নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা। তো এখন আমরা যাচ্ছি হাওড়া মেট্রোতে। আর এই যে ব্লগটা আজকে এইখান থেকে স্টার্ট করলাম, হাওড়া মেট্রো থেকে। আপনারা সকলেই জানেন হাওড়া মেট্রো, যারা যারা এসেছেন তারা তো অবশ্যই চেনেন স্টেশনটাকে। তো চলুন এবার হাওড়া মেট্রো স্টেশন থেকে যাত্রাটা শুরু করলাম। তো এবার আমরা যাব হাওড়া থেকে মেট্রো ধরে স্প্ল্যানেড। আর স্প্ল্যানেড মানে হচ্ছে ধর্মতলা। তো ধর্মতলা নিউ মার্কেটে যাব, কিছু ড্রেস সেখান থেকে কিনবো। তো এখন আমরা অপেক্ষা করছি মেট্রোর জন্য। মেট্রো এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তো চলুন ব্লগের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি ভিডিওটা কিন্তু আপনাদের ভালো লাগবে। আর আমাদের এই মেট্রো স্টেশনটা কিন্তু দারুণ, হাওড়া মেট্রো স্টেশন। তো ট্রেনের জন্য আমরা সকলেই অপেক্ষা করছি, ট্রেন আসবে বলে। তো ট্রেন এলেই কিন্তু আমরা উঠে একদম 5 থেকে 10 মিনিট লাগবে স্প্ল্যানেড। ব্যাস চলে এসেছি। তো এখানে নিউ মার্কেটে চলে এসেছি। তো সামনেই ছিল একটা শপিং মল। তো শপিং মল থেকে কিছু জিনিস দেখছিলাম, তো খুব একটা কিছু পছন্দ হয়নি। তো দেখা যাক। তো এবার আস্তে আস্তে চলুন তাহলে আরও বাইরে কি আছে, কি কি কালেকশান আছে সমস্ত কিছু দেখাই। তো আমরা এবারে হাঁটতে শুরু করেছি। তো যে সমস্ত কালেকশানগুলো আমরা খুঁজছি, তো আস্তে আস্তে এবার আমরা সেইগুলোই চেষ্টা করছি। তো এবার এখানে এলে বিশেষত মেয়েদের কালেকশানটা কিন্তু খুব ভালো রকম থাকে, অনেক রকম ভ্যারাইটিসের কিন্তু জিনিস থাকে। আর নিউ মার্কেটে আগেও এসেছি, কিন্তু আগের বার গিয়েছিলাম হাওড়ায়। তো তার একটা ব্লগ বানানো আছে। তো এবার এসেছি নিউ মার্কেটে। তো কিছু বাচ্চাদের জন্য কেনাকাটা করব অনেক কটাই। তো এই যে বাচ্চাদের কালেকশানে চলে এসেছি, ছোটো ছোটো বাচ্চাদের। তো দেখে বুঝে শুনে তো কিনতেই হবে। তো এই যে চলে এসেছি। তো আমার প্রেক্ষার ভাইজির জন্য তো একটা ড্রেস নেব, তো ওই দেখছিলাম। তো মেয়েদের কালেকশানগুলো কিন্তু খুব দারুণ। এই যে দেখুন, মেয়েদের কিন্তু নিত্য নতুন কালেকশান, একদম কম দাম থেকে শুরু করে বেশি দামে সব রকম কিন্তু এই নিউ মার্কেটে এলে পাবে। শুধু মেয়েদের নয়, মেয়ে ছেলে বড় সকলের কিন্তু জিনিস কালেকশানটা কিন্তু খুব ভালো রয়েছে। এই যে দেখুন, তো এখানে কিছু ছেলেদের কালেকশন দেখা হচ্ছিল। এই যে কি সুন্দর সুন্দর শার্ট বার করছিলেন, টি শার্টগুলো রয়েছে, সুন্দর সুন্দর টি শার্ট। তো সেগুলোই দেখা হচ্ছিল যে কোনটা নেওয়া হবে। তো এখানে বাড়িতে কিছু ভিডিও কলিংয়েও পছন্দ করানো হচ্ছিল, কারণ ছেলেদের জিনিস খুব একটা কিনি না। তো ভাইয়ের জন্য দেখানো, ভিডিও কল করছিলাম যে কোনটা পছন্দ, দেখ সেই বুঝে নেব। আর গ্লাস তো লাগবেই ঠাকুর দেখতে বেরোলে। তো গ্লাস আমি এত হারিয়ে ফেলি, তো তার জন্য এই যে এবারে আর একটা নেব গ্লাস। তো গ্লাসেস নেব, তো এই জন্যই দেখছি। তো গ্লাসেস কিন্তু দাম কমই আছে। নিউ মার্কেটের জিনিসের দাম একটু সস্তা হয়। মধ্যবিত্ত ঘরে আমাদের মতো যারা আছি, তো সেখানে মধ্যবিত্ত ঘরের মোটামুটি নিউ মার্কেট গেলে মন পুষিয়ে কেনা যাবে। দামের জিনিসও আছে, কম দামের জিনিসও আছে। যেটা কমফোর্টেবল, যেটা ভালো লাগবে সেটা অবশ্যই কিনে নিতে পারবে। এটা এমনই একটা জায়গা, মানে রিজনেবল প্রাইস, কম দাম থেকে বেশি দাম কিন্তু সব কিছুই থাকে। আর এই জায়গাটা কিন্তু হাড় ভর্তি, একদম চোখ ধাঁধানো একদম চোখ ধাঁধানো জিনিস। তো তারপর অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো এবার শ্রীলেদার্সে যাবো, শ্রীলেদার্স থেকে জুতো কিনবো। তো চলুন, শ্রীলেদার্সের ভিড়টা দেখুন, একদম মারাত্মক চাপাচাপি ভিড়। সারা বছরই শ্রীলেদার্সে এরকমই ভিড় থাকে। তো এবারে জুতোর কিন্তু কালেকশান, সুন্দর সুন্দর কালেকশান শুরু হয়ে গেছে। এটা ভিডিওটা আরও ভালো করে বানাতে পারতাম, যদি একটু ভিড়টা কম থাকতো, তাহলে জুতোর কালেকশানগুলো কিন্তু আরও ভালো করে আমি ভিডিওতে ভালো করে সুন্দর করে দেখাতে পারতাম। কিন্তু এতটাই ভিড়, মানে ভিড় কাটিয়ে ভিডিও করা ক্যামেরা নিয়ে আর নিজের জন্য জুতো পছন্দ করা খুবই ডিফিকাল্ট, মানে কাঁদার কাপ হচ্ছিল জুতো কিনতে গিয়ে। আর শ্রীলেদার্সের জুতো মানে খুবই ভালো, আর অনেক দিন টেকসই, বহুদিন চলে। তো এই যে দেখুন কালেকশানগুলো যতটুকু পেরেছি ভিডিও করেছি। আর তারপর ভিডিও করার পর নিজের জন্য যে জুতো পছন্দ করবো, সেটা পছন্দ করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। এই যে দেখুন ভিড়টা খালি দেখুন, মানে পুজোর সময় একদম মারাত্মক, একদম চাপাচাপি ভিড়।
এর মধ্যে কিনতে হবে। তো এখানে শুধু ব্যাগ নয়, লেদারের জিনিসপত্র, জুতো নয়, লেদারের জিনিসপত্র, ব্যাগ, বেল্ট সব রকমই পাওয়া যায়। তো যাই হোক কিনে ফেলেছি, তো এবার বাড়ি ফেরার পালা। তো যাই হোক কষ্ট করে যুদ্ধ করে কিন্তু কিনে নিয়েছি। আর এই দিকটা কিন্তু বাইরে বেরিয়ে দেখে কিন্তু খুব সুন্দর কিন্তু ভিড়। আরও তো বাড়ি যাওয়ার পথে খুব খিদে পেয়েছে, তো এবার বাড়ি ফিরবো। তো এখানে মানে রুকে গেলাম খাবো বলে। তো এখানে কি একটা ভেজ প্যাটিস রয়েছে, মেথি দেওয়া ভেজ প্যাটিস। তো যাই হোক সেটা খেয়ে এবার বাড়ি ফিরবো। তো এবার ট্রেনে উঠে পড়েছি হাওড়ায়। একই পদ্ধতিতেই এসেছি, স্প্ল্যানেড থেকে মেট্রো ধরে হাওড়া। তো হাওড়া থেকে ট্রেন ধরে এবার বাড়ি ফিরছি। তো বন্ধুরা আজ ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দে থাকবেন। আর সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে